नमस्कार प्रिय दर्शक बंधुरा आपनादेर प्रत्येके स्वागत जानिए शुरू करछि आजकेर এই ভিডিও। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং সেই সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা এই দুয়ের জোড়া ফলায় বাংলায় বৃষ্টি বাড়তে চলেছে। ইতিমধ্যে আজকে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজকে বাংলায় 4টি জেলাতে ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট থাকছে এবং উত্তরবঙ্গের একটি জেলার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের বাকি 3টি জেলার জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দিয়েছে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি আজকে হবে। দক্ষিণবঙ্গে আজকে 4টি জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকালও কিন্তু রাজ্যে বৃষ্টি হবে। আগামীকাল উত্তরবঙ্গের 3টি জেলার জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এবং বাকি 2টি জেলার জন্য কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে আপাতত আগামীকালের জন্য কিন্তু দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্যই কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেয়নি আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আজ এবং আগামীকাল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আবহাওয়া কেমন থাকবে, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ কোন কোন জেলার জন্য ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, কোন কোন জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং কোন কোন জেলার জন্য ইয়েলো অ্যালার্ট বা হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলো আমরা দেখে নেব। একই সঙ্গে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী অঞ্চলে অর্থাৎ ত্রিপুরা, আসাম, একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো, সেই সঙ্গে বাংলাদেশ, এদিকে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশা, গোটা বেঙ্গল জোনে আবহাওয়া কেমন থাকবে সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ নতুন কী কী আপডেট দিচ্ছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো এই লেটেস্ট ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র নতুন কী কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতের রাজস্থান বাদ দিয়ে গোটা ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, বিহার, সেই সঙ্গে ঝাড়খণ্ড, একই সঙ্গে ওড়িশা, এদিকে ছত্তিশগড় এবং সেই সঙ্গে সাউথে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু এবং সেই সঙ্গে মহারাষ্ট্র, এইসব রাজ্যে কিন্তু ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে উত্তর ভারতে হিমাচল প্রদেশ এবং হরিয়ানাতে কিন্তু ভারী মেঘ রয়েছে। এদিকে নর্থ ইস্ট ইন্ডিয়া জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে, তবে আসামে একটু মেঘের পরিমাণ কিন্তু বেশি রয়েছে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে নজর রাখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণ থেকে শুরু করে উত্তর জুড়ে কিন্তু ভারী মেঘ, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার ওপর ভারী মেঘ রয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুরের ওপরে কিন্তু ভারী মেঘ রয়েছে। আপনাদের একটু জুম করে দেখাবো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোসাবা, জয়নগর, মাজিলপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জ, এদিকে কুমিরমারি, সেই সঙ্গে ঝড়খালি, একই সঙ্গে আপনাদেরকে দেখাবো হলদিবাড়ি, এদিকে নামখানা, তারপরে পশ্চিম মেদিনীপুরের দিকে বেলদা, সেই সঙ্গে খড়গপুরের ওপর কিন্তু ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে পূর্ব মেদিনীপুরে হলদিয়া, এছাড়া কোলাঘাট, কলকাতার উপরে কিন্তু মোটামুটি ভারী মেঘ রয়েছে। চন্দননগর, এদিকে নদিয়ার শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বনগাঁ, এইসব জায়গায় কিন্তু ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে এদিকে উত্তরবঙ্গের দিকে মালদার উপর কিন্তু ভারী মেঘ রয়েছে। একটু জুম করে আপনাদের দেখাবো মালদা, সেই সঙ্গে দেখুন পার্শ্ববর্তী অঞ্চল গাজল, আদিনা, এদিকে গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে উত্তর দিনাজপুর জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে। বালুরঘাট, সেই সঙ্গে রায়গঞ্জ, এছাড়া করণদিঘি, কিষানগঞ্জ, তারপরে ইসলামপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি চোপড়া, তারপরে ঠাকুরগঞ্জ, তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, সেই সঙ্গে কার্শিয়াং, এছাড়া শিবক, সেই সঙ্গে দেখুন জলপাইগুড়ি, এছাড়া ধূপগুড়ি, কোচবিহার, মাথাভাঙা, ফালাকাটা এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শীতলকুচি, দিনহাটা, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে। আলিপুরদুয়ারে কিন্তু ভারী মেঘ রয়েছে। এছাড়া এই মুহূর্তে ত্রিপুরাতে কিন্তু মেঘলা আকাশ, তবে মেঘের পরিমাণ কম রয়েছে। এছাড়া আসামে গুয়াহাটি এবং গোয়ালপাড়াতে মেঘের পরিমাণ বেশি রয়েছে। শিলংয়ে কিন্তু মেঘের পরিমাণ বেশি রয়েছে এবং গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের রংপুর, সেই সঙ্গে ঠাকুরগাঁও, এছাড়া রাজশাহী, ঢাকা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কলাপাড়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘের পরিমাণ বেশি রয়েছে। বন্ধুরা এবারে আমরা দেখে নেব এই নিম্নচাপ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী জানানো হয়েছে। তো বলা হচ্ছে স্পেশাল বুলেটিন 3 সাবজেক্ট এনহ্যান্স রেইনফল অ্যাক্টিভিটি ওভার ওয়েস্ট বেঙ্গল ডিউরিং নেক্সট
2 to 3 days। তো বলা হচ্ছে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু আগামী 2 থেকে 3 দিনে পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। তারপরে দেখুন কি বলা হচ্ছে, দ্য লো প্রেশার এরিয়া ওভার ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ নর্থ অন্ধ্রপ্রদেশ সাউথ ওড়িশা কোস্ট মুভড ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস অ্যান্ড হ্যাজ বিকাম লেস মার্কড। অর্থাৎ বলা হয়েছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরীয় অঞ্চলে অর্থাৎ উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি কিন্তু এই মুহূর্তে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু শক্তি ক্ষয় করেছে। তারপরে বলা হচ্ছে however the associated cyclonic circulation now lies over South Chhattisgarh and neighborhood and extends up to 5.6 km above mean sea level tilting southwards with height। তো এখানে বলা হচ্ছে এই যে নিম্নচাপের ঘূর্ণাবর্ত সেটা কিন্তু এই মুহূর্তে দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে এবং দক্ষিণ দিকে কিন্তু হেলে রয়েছে। তারপরে বলা হচ্ছে এ ট্রাফ রানস ফ্রম নর্থ কোঙ্কন টু সাউথ বাংলাদেশ অ্যাক্রস দ্য অ্যাবভ সাইক্লোনিক সার্কুলেশন ওভার সাউথ ছত্তিশগড় অ্যান্ড এক্সটেন্ডস up to 5.8 kilometer above mean sea level tilting southwards with height। তো বলা হচ্ছে এর সঙ্গে আর একটা ট্রাফ রেখা রয়েছে যেটা উত্তর কোঙ্কন থেকে শুরু করে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটা কিন্তু এই সাইক্লোনিক সার্কুলেশন বা এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের ঘূর্ণাবর্তের ওপরে হয়ে কিন্তু গিয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরপরে দেখুন বলা হয়েছে আন্ডার ইনফ্লুয়েন্স অফ দ্য অ্যাবভ সিস্টেমস অ্যান্ড ময়েশ্চার ইনকারশন ফ্রম বে অফ বেঙ্গল দ্য ফোরকাস্ট অ্যান্ড ওয়ার্নিং ফর ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ফলোস। তো বলা হচ্ছে এই যে নিম্নচাপ তার ঘূর্ণাবর্ত একই সঙ্গে এই যে অক্ষরেখা অর্থাৎ এই যে একটা ট্রাফ রেখা চলে গেছে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে এমনটাই কিন্তু আপডেট দেওয়া হয়েছে। এবারে আমরা দেখে নেব যে কোন কোন জেলার জন্য আজ এবং আগামীকাল কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী বৃষ্টিপাতের। তো দেখুন বন্ধুরা আজকে হচ্ছে 26 তারিখ 26 সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার। আজকে সকাল 8:30 থেকে আগামীকাল 27 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই দুই জেলার জন্য লাল সতর্কতা দেওয়া হয়েছে যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় কিন্তু ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ কয়েকটা জায়গায় কিন্তু 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে এবং এই দুই জেলার জন্য কিন্তু লাল সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া দেখুন কোচবিহার জেলার জন্য বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কমলা সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলার জন্য ভারী বৃষ্টিপাতের শুধুমাত্র হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অর্থাৎ এই তিন জেলায় কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই 4 জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। বাকি নদিয়া পূর্ব বর্ধমান এছাড়া বাঁকুড়া হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ 24 পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলার জন্য কিন্তু আজকে আপাতত কোনো ওয়ার্নিং এই মুহূর্তে দেয়নি। এরপরে দেখুন আগামীকাল 27 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 28 সেপ্টেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ার এই দুই জেলার জন্য বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এই দুই জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বাকি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই তিন জেলার জন্য শুধুমাত্র ভারী বৃষ্টিপাত অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলার জন্য কিন্তু আগামীকালের জন্য আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আগামীকাল তেমন কোনো বিশেষ ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। এরপরে দেখুন রেনফল ফোরকাস্টে বলা হয়েছে আজকে হচ্ছে 26 তারিখ 26/9/2024 থেকে 27/9/2024 সকাল 8:30 পর্যন্ত যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে সেখানে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা নিচের 3 জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ 24 পরগনা বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এই সব জেলার জন্য কিন্তু বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা থাকছে 76 থেকে 100%।
এরপর আগামীকাল 27 সেপ্টেম্বর 2024 সকাল 8:30 থেকে 28 সেপ্টেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত রেনফল ফোরকাস্টে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। 51 থেকে 75% কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থাকছে গোটা দক্ষিণবঙ্গের জন্য এবং এই 3 জেলার জন্য।